নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে এসেছি যে সাউথ ২৪ পরগনা জেলায় কিছু আশাকর্মী নিয়োগ করতে চলেছে। সেই আশাকর্মীর ভ্যাকেন্সি রিলিজ করেছে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে ২৫ তারিখ থেকে। আপনারা কিন্তু সেই আবেদনটি করতে পারেন। তবে হ্যাঁ, আগেই বলি, আপনারা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগেই, এটা কিন্তু শুধুমাত্র সাউথ ২৪ পরগনা জেলার বাসিন্দাদের জন্যই অ্যাপ্লিকেবল, অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য কিন্তু নয়। আপনারা যদি মনে করেন আপনারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবেন, তা কিন্তু নয়। আমি আগেই বলে দিই আপনাদেরকে, যদি আপনারা অন্য ডিস্ট্রিক্ট থেকে সেটা দেখে থাকেন ভিডিওটি, আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। কারণ আমি চাই না আপনারা এই ভিডিওটা দেখে আপনার ভিউ বাড়াক বা অন্য কিছু, সেটা আমি কাম্য নয়, বা এটা বলবো না যে পুরো পশ্চিমবঙ্গের বাসিন্দারা এটা আবেদন করতে পারবেন। আপনারা যারা সাউথ ২৪ পরগনা থেকে ভিডিওটি দেখছেন এবং যাদের রিলেটিভ সাউথ ২৪ পরগনাতে আছে, তারা কিন্তু ভিডিওটি দেখতে পারেন এবং পুরো ভিডিও দেখতে পারেন। তো যাই হোক, শুরু করে নিচ্ছি সেই ভিডিওটি, এবং যে আশাকর্মী ছেড়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। আমি এখানে যে ওয়েবসাইটে বর্তমানে রয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন এই একটা নোটিশ বাটন দেখতে পাচ্ছেন। এই নোটিশ বাটনে ক্লিক করলে পরে আপনাদের এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে। এই রিক্রুটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলেই প্রথম যে অপশনটা পাবেন, এই যে এখানটাতে নোটিশ রিগার্ডিং আশাকর্মী, লাস্ট ছেড়েছে ২৫/৬ স্টার্ট হয়ে গেছে এবং শেষ হবে ৯/৭/২০২৫-এ। এখানে ভিউ করলে পরে কিন্তু আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারবেন। আমি নোটিশটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি সেই নোটিশটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল নোটিশ, যেটা পাবলিশড হয়েছে ২৪/৬/২০২৫-এ এবং তার মেমো নাম্বার এখানে দেওয়া আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, বারুইপুর, সাউথ ২৪ পরগনা, এখানে দেওয়াই আছে। একটু নিচের দিকে চলে যায়। এবার এখানে দেখুন আশাকর্মীর ব্যাপারে যে রিক্রুটমেন্ট করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যে আশাকর্মী নিয়োগ হবে ২৪/৬/২০২৫-এ, সেটা স্যাংশন হয়েছে এবং সেটা ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। সেটাই। এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি তার বিস্তারিত বিবরণে, কি করে কারা আবেদন করতে পারবেন কি না পারবেন সেগুলো সম্বন্ধে। দেখুন প্রথম শর্তাবলী কি আছে, কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক আদেশনামাপ্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারবেন। অর্থাৎ অবশ্যই বিবাহিত মহিলা হতে হবে, অথবা বিধবা হতে হবে, অথবা আপনাকে কিন্তু ডিভোর্সি হতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর দেখুন, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক বা ভোটার কার্ডের প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগ্য সূত্র যাচাই করা হবে। এক্ষেত্রে বলা যায় যারা বিবাহিত বা বিয়ে হয়ে এসছে অন্য কোনো ফ্যামিলিতে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা রেজিস্ট্রি সার্টিফিকেট দেখতে চাইতে পারে, সেটা কিন্তু দিয়েছে এখানে। দেখুন সম্প্রতি বাসস্থানের কথাটা একটা উল্লেখ করেছে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে। অর্থাৎ যদি বিয়ে হয়ে আসে, রেজিস্ট্রি হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পারে। তারপর দেখুন সাধারণ প্রার্থীর বয়স ২৪/৬/২০২৫ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর যারা তপশালী জাতি ও তপশালী উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সসীমা ওই তারিখে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। আর যারা এসসি এসটি এর মধ্যে পড়ছেন তারা কিন্তু ২২ থেকে ৪০-এর মধ্যে আবেদন করতে পারবেন। এবার দেখুন প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে, অথবা না করলেও কিন্তু হবে। এখানে কিন্তু সেটা বলে দেওয়া আছে। অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু আবেদন হিসেবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষকতা যোগ্যতা দিলে কিন্তু কোনো লাভ নেই, সেটা বিচার বিবেচ্য হবে না, বা তার কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস আপনারা পাবেন না, এখানে সেটা উল্লেখ করাও আছে। এবার দেখুন অগ্রাধিকার কার ক্ষেত্রে আছে, যারা গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, অর্থাৎ যারা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেন গ্রেড 1 এবং গ্রেড 2-তে, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী, অর্থাৎ যারা গ্রামে গ্রামে দায়ী এর কাজ করে থাকেন, এবং লিঙ্ক ওয়ার্কার সকলেই কিন্তু বিভাগীয় শংসাপত্র দাখিল করলে, অর্থাৎ তাদের রেজিস্টার থাকলে পরে কিন্তু তারা অগ্রাধিকার হিসেবে বিবেচনা যোগ্য হবেন।
সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সরকারের স্মারক সংখ্যা অনুসারে এটা কিন্তু বিবেচিত হবে, এটা উল্লেখ করে দেওয়া আছে। এবং এই দায় যে নিয়োগ করা হয় এটা কিন্তু হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা অনুমোদন থাকে, সেই কথাটা এখানে উল্লেখ করেছে। এবার দেখুন আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দেবেন সেটা দেখে নেওয়া যাক। দেখুন আবেদনপত্র সঙ্গে যে সকল প্রমাণপত্র প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে সেটা হচ্ছে, প্রত্যায়িত বলতে আপনাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টে। জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডটা আপনাকে দিয়ে দেবে মাধ্যমিক পরীক্ষার, সে পাস করুন আর ফেল করুন না কেন সেই নিয়ে দেখার নেই। এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র এবং রিসেন্ট আপডেটেড সেটা হতে হবে, সেটা আগেই উল্লেখিত হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিপত্র তপশিলি জাতি উপজাতি প্রযোজ্য হলে অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জেরক্স আপনাকে জমা করতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, যদি মার্কশিট পাস সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই দেবেন, ফেল হলেও কোনো অসুবিধা নেই। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 বা গ্রেড 2 যারা স্বনির্ভর গোষ্ঠী থেকে আবেদন করবেন বা দায়ী থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সার্টিফাইড বা রেজিস্টার কপিটা আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে বর্তমানে বৈবাহিক স্থিতি, অর্থাৎ যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে বা ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে তার প্রমাণপত্র। আবেদন করে নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং 5 টাকার ডাক টিকিট সাটা একটি খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে। অর্থাৎ আপনারা যখন আবেদনপত্রটা জমা করছেন সেক্ষেত্রে কিন্তু একটা ডাক পোস্টাল ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট জমা করতে হবে, যেন ওরা আপনার ঠিকানা একটা অ্যাডমিট কার্ড পাঠাতে পারে। প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, অর্থাৎ বটম কলামে অর্থাৎ ছবির নিচের দিকে আপনাকে কিন্তু দুটো ছবির নিচে সই করতে হবে। শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল হবে। অর্থাৎ শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্রটি বাতিল হবে। ইন্টারভিউ দিন প্রার্থীকে অবশ্যই ক থেকে চ উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখতে হবে। অর্থাৎ এই যে ডকুমেন্টগুলো আপনারা জেরক্স করে জমা দিচ্ছেন সব প্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে, সেটা কিন্তু ইন্টারভিউ দিন সম্পূর্ণ অরিজিনাল দেখবে। এবার দেখুন উপযুক্ত শর্ত পূরণ করি প্রার্থীদের ইন্টারভিউ এবং তার ইন্টারভিউয়ের তারিখ সময় ও স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ আপনারা যেটা পোস্টাল পেপার দিয়েছেন সেই পোস্টাল পেপারে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি পৌঁছে দেওয়া হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে, পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পাওয়া যাবে। আপনারা যখন এই ফর্মটি নিতে যাবেন আপনাদের অঞ্চলে পেয়ে যাবেন অথবা বিডিও অফিসে কিন্তু ফর্মটি পেয়ে যাবেন, এক্সট্রা করে প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসে জমা হবে, কিন্তু অঞ্চলে কিন্তু জমা হবে না। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 25/6/2025 থেকে 9/7/2025 বেলা 11টা থেকে বিকেল 5টা, ছুটির দিন বাদ দিয়ে। কিন্তু ডাকযোগে বা ইমেলে যদি কেউ আপনারা পাঠাতে চান তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। একজন প্রার্থী একটাই মাত্র আবেদন জমা করতে পারবেন। আবেদন সংশ্লিষ্ট সমস্ত উন্নয়ন কার্ডের অর্থাৎ বিডিও অফিসে জমা হবে। স্থিত নির্দিষ্ট বাক্সে জমা দেওয়া যাবে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যেই। উল্লেখিত নির্দিষ্ট সময় পরে কোনো আবেদন গৃহীত হবে না। আবেদনপত্রটি সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক আশাদের শূন্য পদের তালিকা সংযোজনী 2তে উল্লেখিত আছে। এই হচ্ছে আপনাদের নোটিফিকেশনটি এবং এখানে দেখুন মহকুমা শাসকের সই দেওয়া আছে। আপনাদের যে সাউথ চব্বিশ পরগনা মহকুমা শাসক, বারুইপুর মহকুমা শাসক। এবার এটা কিন্তু আপনাদের এর পরে যে লিস্ট আছে সেটা হচ্ছে আপনাদের কোন কোন গ্রামে কোন কোন কটা সিট আছে সেটা কিন্তু উল্লেখ দেওয়া আছে। এই যে দেখুন এরপর আছে ফর্মটা, এই ফর্মটা আছে স্যাম্পল কপি। এই স্যাম্পল কপি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করার প্রয়োজন নেই। এখানে বলেছে, আমি তবু একবার বলে দিই, প্রত্যায়িত পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে লাগান, পিন স্ট্যাপেল সেলাই করবেন না। অর্থাৎ এটা কিন্তু আঠা দিয়েই লাগাতে হবে, এটা খেয়াল করবেন। এগুলো জিনিস যেহেতু ম্যান্ডেটরি বলে দিয়েছে পিন বা স্ট্যাপেল সেলাই করবেন না, অতএব সেটা আপনারা এই ভুলটা করবেন না।
এই পার্টটা আপনারা কিছু করবেন না, অফিস ইউজ অনলি, অর্থাৎ এটা কিন্তু অফিস থেকে করবে। এখানে আপনার আবেদনকারীর নাম, আপনার নিজের নাম, আপনি এখানে কোন গ্রাম থেকে আবেদনটি করছেন, জাতি এসসি এসটি জেনারেল যাই হোক সেটা সিলেক্ট করবেন এখান থেকে। স্বামীর নাম কি, পিতার নাম কি দেবেন এখানে, সাধারণ বসবাসের গ্রাম, পাড়া বা এলাকার নাম, পোস্ট অফিস, থানা, জেলা তো অটোমেটিক 24 পরগনা দিয়ে দিয়েছে, পিনকোড এখানে লিখবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে বৈবাহিক স্থিতি অর্থাৎ বিয়ে হয়েছে কিনা সেটা আপনাকে উল্লেখ করতে হবে, টিক মারতে হবে। এবার দেখুন সাব সেন্টার হতে বসবাসের ঠিকানার হাটপথে দূরত্ব, অর্থাৎ আপনার নিকটবর্তী যে সাব সেন্টার আছে সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব কত। এবারে জন্ম তারিখ কত আপনার সেটা বসান, 24/6/2025 অনুসারে আপনার বয়স কত বছর কত মাস কতদিন হলো। এসসি এসটি সার্টিফিকেট যদি নাম্বার থাকে সে নাম্বারটা ইনপুট করুন এখানে। ইমেল আইডি দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। 1/1/2025 তারিখের মধ্যে ভোটার লিঙ্ক অনুসারে আপনার কিন্তু সচিত্র ভোটার পরিচয়পত্র নাম্বার এখানে দিতে হবে। অংশ নাম্বার কি আছে, ক্রমিক নাম্বার কি আছে সেটা কিন্তু দিতে হবে। এবার এখানে একটা জিনিস আছে, আবেদনকারিনীর বিবাহিতার জীবিত স্বামীর বিধবার পিতার বিবাহ বিচ্ছিন্ন পিতার, অর্থাৎ এখানে জীবিত স্বামীর নাম উল্লেখ করতে হবে কিন্তু, সেটা যেন উল্লেখ থাকে, প্রযোজ্য যদি হয় সেক্ষেত্রে। এবার দেখুন শিক্ষাগত যোগ্যতা, এখানে মাধ্যমিকটাই যেহেতু চাইছে মাধ্যমিকটা আপনারা কিন্তু এখানে ইনপুট করবেন। এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডে দেবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে WBB/AC। পরীক্ষা দেওয়ার কোন বছর দিয়েছেন পরীক্ষাটা, কোন সালে পরীক্ষা দিয়েছেন, আবশ্যিক বিষয় মানে কত নম্বর পেয়েছেন আপনারা, যেটা অপশনাল সাবজেক্ট থাকে সেটা বাদ দিয়ে কিন্তু আবশ্যিক মোট নাম্বার কতর মধ্যে পরীক্ষা ছিল, আর শতকরা হার কত, কত পার্সেন্ট পেয়েছেন সেটা কিন্তু এখানে দেবেন। এবার দেখুন এখানে প্রত্যায়িত নকল গ্রথিত 2টি পাসপোর্ট ছবি, অর্থাৎ ছবির নিচে কিন্তু আপনাদের অ্যাটাস্টেড করতে হবে। 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের মার্কশিট যদি ফেল হন বা পাস হন যে কোনো একটা হলেই হলো, এপিক কার্ড বা ভোটার কার্ড, এসসি কার্ড বা এসটি কার্ড প্রযোজ্য হলে, স্বনির্ভর গোষ্ঠীর শংসাপত্র, আর এখানে আপনাকে একটা সই করতে হবে। এ হচ্ছে ফর্মের বিস্তারিত। এরপরে চলে আসছি আপনাদের এলাকাভিত্তিক যে সিটগুলো বর্তমানে দিয়েছে, এই যে দেখুন এলাকাভিত্তিক সিটগুলো দেওয়া আছে এখানে, এই গ্রামগুলোতে সিট আছে বা এই সমস্ত এলাকায় সিট আছে। আপনারা নোটিফিকেশনটি দেখে নেবেন ভালো করে কোন এলাকায় কোন সিট রয়েছে, সে সার্কেল ওয়াইজ এবং ব্লক ওয়াইজ এবং গ্রাম ওয়াইজ, সাব সেন্টার ওয়াইজ, সব ওয়াইজে কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন এবং দেখে নিয়ে আপনাদের পছন্দ মতো এলাকায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের চাকরি সংক্রান্ত বিষয়। আপনারা যারা 24 পরগনা জেলার অন্তর্গত বাসিন্দারা রয়েছেন তারা অবশ্যই আবেদন করুন। একটা সুবর্ণ সুযোগ, মাধ্যমিক পাস বা ফেল যাই হন না কেন আপনারা কিন্তু সেক্ষেত্রে আবেদন করতে পারেন বা আবেদনের যোগ্য। আর আমি আগেই বললাম এটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, শুধুমাত্র সাউথ 24 পরগনার জন্যই অ্যাপ্লিকেবল। আমি অনেক ভিডিওতে দেখলাম সব শেষে বলা হচ্ছে যে এটা সাউথ 24 পরগনা জেলার, কিন্তু প্রথম দিকে বলা হচ্ছে সবাই আবেদন করতে পারবেন। আমি কিন্তু সেটা বলছি না, আমি প্রথমে আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিলাম, এটা অনলি সাউথ 24 পরগনা জেলার জন্য। আর এরপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে হয়তো মালদা খুব শীঘ্রই ছেড়ে দেবে, আর বীরভূম তো অলরেডি ছেড়ে দিয়েছিল, দক্ষিণ দিনাজপুর অলরেডি অ্যাপ্লিকেশন চলছে। আপনারা যারা দক্ষিণ দিনাজপুরের আন্ডারে পড়ছেন তারা আবেদন করতে পারেন। এরপরে যেগুলো চলবে বা আসবে পরপর আমি আপনাদের নোটিফিকেশন দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।